নেপালে পুরুষ সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী উড়োজাহাজটি। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় এই সাফল্য এসেছে বলে জানান কোচ মারুফুল হক। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ যুব দল। শিরোপা জয়ের পর বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে বাংলাদেশ দল। দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় 2.5 ঘন্টা বিলম্বে ঢাকায় আসে ফুটবলারদের বহনকারী বিমানটি। বিজয়ীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারা। ট্রফি হাতে দেশে ফিরে বাঁধভাঙা উল্লাসে মাতে খেলোয়াড়রা। খেলোয়াড়দের মিষ্টি ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। সবার মেন্টালি স্ট্রং ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করব। তো ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করব। যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র সাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল, তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। কোচ মারুফুল হক জানালেন, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে সাফে সাফল্য এসেছে। আমাদের সেমিফাইনালে পরে একদিন আমাদের রিকভারি টাইম ছিল, তো আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি যে তাদেরকে প্লেয়ারদেরকে ম্যাচের আগে ফুল রিকভার করার জন্য। প্রথম 10 মিনিটে তাদের অনেক মানে মিসপাস করছে এবং তা আমার কাছে মনে হচ্ছে তাদের মেন্টালি প্রেশারে ছিল। তাদের লোকাল ক্রাউড নেপাল টিমের প্লেয়ার নিতে পারছে না। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদেরকে বললাম পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে গেলাম এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। এদিকে শুক্রবার 2টি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভুটান যাবে বাংলাদেশ জাতীয় দল। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।